পার্বতী দেবী যার কীর্তন সদা সর্বক্ষণ মুখরিত থাকেন। ভাগবত পাঠ হলে শ্রোতারূপে আগে যান পার্বতী, তার মতো শ্রোতা কে আছে? শ্রবণ উৎকণ্ঠা, শ্রবণ শেষ পর্যন্ত করতে পারুক আর না পারুক, শ্রবণ উৎকণ্ঠায় পরিপূর্ণ পার্বতী দেবী। এত শ্রবণ উৎকণ্ঠার কারণ নেই। শিবজিকে সদা সর্বক্ষণ বলতে থাকে, কারণ শিবের মতো বড় বৈষ্ণব নেই, দেবাদিদেব মহাদেব তার মতো বড় বৈষ্ণব নেই, তার মতো কৃষ্ণ তত্ত্ববেত্তাও কেউ নেই। পার্বতী বারবার গিয়ে শিবের কাছে গিয়ে বলে, প্রভু কৃপা করে কৃষ্ণের গুণকীর্তন করো। কত প্রশ্ন! পার্বতী যত প্রশ্ন আমাদের বৈদিক সংহিতায় করেছেন, এত প্রশ্ন আর কেউ কখনো করেননি। আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে পার্বতী শিব সংবাদের চেয়ে বড় সংবাদ আর কিছু নেই। আমাদের সবকিছু সংবাদময়। রামায়ণ সেটাও সংবাদময়, রামায়ণটাও একটা সংবাদ। ভাগবত সেটাও একটা সংবাদ। উদ্ধবের সঙ্গে কৃষ্ণের কথোপকথন সেটা সংবাদ। পরীক্ষিতের সঙ্গে সুখদেব মহারাজের কথোপকথন সংবাদ। কিন্তু পার্বতী শিবের মতো সংবাদ, এত বড় সংবাদ আর কোন জায়গায় নেই। পুরো বৈদিক সাহিত্য রসকা পার্বতী আর শিব সংবাদ, শিব আর পার্বতীর প্রলাপের মাধ্যম দিয়ে, তাদের কথোপকথনের মধ্য দিয়ে বোঝাই করা। এ তো একটা মাত্র ভাগবত মহাপুরাণ, আর বহু বহু প্রাণ, বহু বহু সংহিতা, বৈদিক সংহিতাগুলোর মধ্যে শিব পার্বতীর কথোপকথন চলছে। পার্বতী শুধু প্রশ্ন করেছেন শিব শম্ভুকে, আর শিব শম্ভু উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। এত এত কথা শাস্ত্রের মধ্যে আলোচিত রয়েছে। একদিনের ভাগবত পাঠে বাবা কতটুকুই শোনাতে পারি। 7 দিনের ভাগবত পাঠ হলে একটা সংকল্প করে একটা বিশেষ বিষয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। শ্রবণ করাতে বসলে অনেক শ্রবণ করাতে ইচ্ছা করে, অনেক লালসা জন্মায়, অনেক জানাতে ইচ্ছা করে, অনেক ব্যক্ত করতে ইচ্ছা করে। তার চরিত্র কথা, অমালো চরিত্র কথা, তো অমৃত চরিত্র কথা বহু বলতে ইচ্ছা করে, কতটুকুই বলতে পারি। একদিনের ভাগবত কথা তো। আমাদের এই জগতে যত কথা আছে সব কথা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথাকে কথা বলা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের কথাকে বলা হয় কথামৃত। কি বলা হয়? কথারূপ অমৃত। যে কথার মধ্যে অমৃত নিহিত তাকে বলে কথামৃত। বিষয়ের কথা শুনলে নরকে গমন হয়ে যায়, কৃষ্ণের কথা শুনলে নরক থেকে মানুষ ঊর্ধ্বলোকে উন্নীত হয়ে যায়। সংসারের কথা মানুষকে অধঃপতিত করে দেয়, আর কৃষ্ণের কথা মানুষকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যায়। এই জগতে কোন কথা শ্রবণ করা উচিত? মায়েরা বলো, কোন কথা? সংসারের কথা সংসারের মধ্যে ডুবিয়ে দেয়, কৃষ্ণ কথা কৃষ্ণ রসতরঙ্গে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যায়। সেই জন্য কথা বলা উচিত কৃষ্ণ কথা, শ্রবণ করা উচিত কৃষ্ণ কথা। কান কান পেয়েছি শ্রুতম চ্যুতম চাকুরম শত কথা দয়ে। কৃষ্ণের কথা শ্রবণ করবার জন্য কর্ণ পেয়েছি। কৃষ্ণের কথা শ্রবণ করবার জন্য কান পেয়েছি, কিন্তু এই কান যদি কৃষ্ণ কথা না শুনে, বিষয়ের কথা শুনে, পরবর্তী জন্মে বধির হয়ে জন্মগ্রহণ করবে, শুনতে পাবে না। যোগ্যতা দিয়েছে, সময় দিয়েছে, সুযোগ দিয়েছে কৃষ্ণ কথা শ্রবণের জন্য, যদি শ্রবণ না করা হয়। উৎকণ্ঠা থাকতে হবে কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এই হচ্ছে সাধকের লক্ষণ। একজন সাধক তিনি ভাববেন কখন কৃষ্ণ কথা হবে। একজন সাধক ভাববেন কখন কৃষ্ণ কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো, কখন বলতে পারবো। কৃষ্ণ কথাহীন সেই দিনটা বৃথা দিন চলে যায়। ঠাকুর ভক্তি বিনোদ আমাদের এক আচার্য, তিনি কীর্তন করেছেন,
যদি আকাশে মেঘ হয় না, মেঘযুক্ত দিন আমাদের কাছে দুর্দিন বলে মনে হয়। ঠাকুর ভক্তিবিনোদ বলছেন, মেঘে ভরা দিন নহে দুর্দিন। ভালো করে বুঝবেন, বলছে মেঘে ভরা দিন নহে দুর্দিন। মেঘে ভরা দিন দুর্দিন নয়, কারণ যদি গৃহেতে কৃষ্ণ ভজন, যদি গৃহের মধ্যে কৃষ্ণ ভজন হয় তাহলে মেঘে ভরা দিন দুর্দিন নয়। কিন্তু আকাশ ঝলমলে, শরতের আকাশ, বসন্তের আকাশ, দক্ষিণা সমীরণ প্রবাহিত সুন্দর স্নিগ্ধ সন্ধ্যা, সুন্দর স্নিগ্ধ দিন ও যামিনী, কিন্তু সেদিন কৃষ্ণ কথা হলো না, ওই দিনটাই হচ্ছে দুর্দিন। প্রেম সে বলো রাধে রাধে। যেদিন ঘরের মধ্যে কৃষ্ণ কথা হয় না, যেদিন গৃহের মধ্যে সাধুগুরু বৈষ্ণব প্রবেশ করে না, ওই দিনটাই দুর্দিন হয়ে যায়। এখন তো আপনাদের সুদিন চলছে, 5 দিন ধরে কীর্তন হলো, 5 দিন সুদিন, আজকে 6 দিনে পড়েছে নাকি? 6 দিন সুদিন। কতদিন সুদিন থাকবে? আর 2 দিন 4 দিন 5 দিন সুদিন সাধুরা আসবে গ্রামের মধ্যে। এই সুদিন, এর চেয়ে বড় দিন আর হতে পারে না। খ্রিস্টানরা বড়দিন বানানোর জন্য বছরে 1 দিন যায়, আর এই গ্রামের মানুষ তো ভাগ্যবান যে 10 দিন ধরে বড়দিন বানাচ্ছে। বলো রাধে রাধে। এই তো বড়দিন, সাধুরা আসছেন, কত সৌভাগ্য। এই জগতে সাধু যেখানে উপস্থিত হয়ে যান, সেখানেই তো ভগবান উপস্থিত হয়ে যান। তুমি ডাকলে ভগবান আসবে? আমি ডাকলে আসবে? আমি ডাকলেও আসবে না। এই যে অনেক সাধুরা আছে, এই সাধুরা ডাকলে আসবে, কারণ সাধুর হৃদয়ের মধ্যে ভগবান বসে থাকেন, ভগবান সাধুর মুখের মধ্যে বসে থাকেন। কৃষ্ণ কথা আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, যা কৃষ্ণ কথা তাই কৃষ্ণ। যেখানে ভগবানের কথা হয় সেটাই অভিন্ন বৃন্দাবনে পরিণত হয়। মনে হচ্ছে না এটা বৃন্দাবন, নাকি নরক মনে হচ্ছে? এটা বৃন্দাবন মনে হচ্ছে তো? বৃন্দাবন মনে হলে একবার বলো প্রেম সে বলো। এই তো বৃন্দাবন, যেখানে কৃষ্ণ কথা হয়। সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণব দেখিয়া যেবা নানবে মাথা, যাগ যজ্ঞ পূজা পার্বণ সবই হবে বৃথা। বৈষ্ণব দেখে মাথা নত করো না, তোমার যজ্ঞ পূজা পার্বণ সব ব্যর্থ হয়ে। বৈষ্ণবকে, যিনি কপালে তিলক ধারণ করেন, কণ্ঠে কণ্ঠী মালা পরেন, হরিনাম কীর্তন করেন, সতত যিনি হরিনাম কীর্তন করছেন, এই তো বৈষ্ণব ভূষণ। বৈষ্ণব দর্শন করলেই, বৈষ্ণব দর্শন করবার জন্য সরল হতে হবে। কুটিল মানুষ দর্শন করতে পারে না। মানুষের চোখ খুব সিরিয়াস, হৃদয়টাও খুব কুটিল কলিযুগের মানুষের। যেন একবার সীতামাতা বসে আছেন অশোক বাটিকার মধ্যে, অশোক বনের মধ্যে, আর হনুমানজি গেছেন। হনুমানজি সীতামাতা অনেকক্ষণ ধরে অশোক বাটিকায় অনেক কথোপকথন করে ফিরে এসছেন। যখন প্রভু রামচন্দ্রের কাছে সীতা দেবী উদ্ধার হয়ে ফিরে এসছে, প্রভু রামচন্দ্র সব ভক্তদেরকে নিয়ে বসেছেন। এই যে সবাই মিলে যেমন বসেছেন, এরকম সবাইকে নিয়ে প্রভু রামচন্দ্র বসেছেন। কত কথা আলোচনা হচ্ছে। একবার এক ভক্ত জিজ্ঞাসা করলেন, মা তুমি যে ওই অশোক বনের মধ্যে ছিলে, ওই অশোক বনটা দেখতে কেমন ছিল? অশোক বন তো 2 জন ব্যক্তি দেখেছেন, এক হনুমানজি আর এককে সীতামাতা। সীতামাতা বলছে অশোক বন খুব সুন্দর, পুষ্পে পুষ্পে পরিপূর্ণ, সুগন্ধি পুষ্প, আর কত সুন্দর দক্ষিণা সমীরণ প্রবাহে সদা সর্বক্ষণ উন্নত হয়ে থাকতো আমার কুন্তল রাশি, এবং সব সময় মনে পড়ে যেত প্রভু রামচন্দ্রের কথা। যখনই অশোক বনে সুন্দর পুষ্পগুলো আমার গাত্রের উপরে ঝরে ঝরে পড়তো, তখন মনে হতো যে আমার প্রভু আমাকে যেন শৃঙ্গার করছেন। পুষ্পের
পুষ্পগুলো ঝরে পড়তো, আর সেই সুগন্ধি বাতাবরণে মনে হতো যেন আমি অযোধ্যায় সেই পুষ্পের, কাননের পুষ্পের গন্ধ, আমোদিত গন্ধে আমার নাসিকা উন্মাদনাময় হয়ে যেত। এমন আনন্দ ছিল সেই অশোক কাননে। হনুমান সঙ্গে সঙ্গে বলছে, না 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 মা, তুমি ঠিক বলছো না। বলে কি? আমি ঠিক বলছি না, হনুমান ঠিক বলবে তাহলে? হনুমান তো মিথ্যাবাদী নয়, হনুমান তো পরম ভক্ত প্রভু রামচন্দ্রের। হনুমান বলছে, না না না, মা ঠিক বলছে না। অশোক বনটা খুব খারাপ একটা বন ছিল। অশোক বনের রংটা ছিল লাল, চারিদিকে রক্ত টকবক করে ফুটতো অশোক বনের মধ্যে। সেখানকার রোদ আমার মাকে পীড়া প্রদান করত। সেখানকার বাতাস অগ্নিসম লেলিহিকা আমার মাকে যন্ত্রণা প্রদান করত। তো রাক্ষসের অরণ্য ভালো হবে কি করে? খারাপ অরণ্য। সে অশোক বন খুবই খারাপ, খুবই নিকৃষ্ট বন। অযোধ্যার সঙ্গে তুলনা চলে না অশোক বনের, আমি নিজে চোখে দেখেছি। এখন তো বেঁধে গেল বিবাদ। সবাই মিলে প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি সমাধান করুন, আসলে অশোক বনটা দেখতে কেমন ছিল। স্বয়ং প্রভু রামচন্দ্র বিচারের আসনে, মর্যাদা পুরুষোত্তম ভগবান, মর্যাদার প্রতিপালন যার ভূষণ, যার বসন, যার মর্যাদার রক্ষণে সমগ্র পৃথিবী প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করেন। এমন মর্যাদা পূর্ণ ভগবান পৃথিবীতে আর নেই প্রভু রামচন্দ্র। প্রভু রামচন্দ্র বলছেন, দেখো ইস, তোমার মা যেটা বলছেন সীতা মাতা, এটাও সঠিক, আবার হনুমান যেটা বলছেন ওটাও সঠিক। কি করে হয় প্রভু? দুইজন দুই কথা বলছে। একজন বলছে অশোক বাটিকা, অশোক বন একেবারে খারাপ বন, আর একজন বলছে অযোধ্যার মতো সুন্দর বন। কি করে সম্ভব হয়? একটা কথার ভিতরে তো সামঞ্জস্যতা থাকবে, কিছুটা তো মিল থাকবে। কোনো মিলই নেই, দুটো তো দুই প্রান্তের কথা। তাহলে কি করে বলতে পারেন যে দুইজনের কথা ঠিক আছে? প্রভু রামচন্দ্র এবার ব্যাখ্যায় বসলেন। মহন্তগণ সামনে বসে আছেন, কত মুনি ঋষিগণ বসে আছেন, বড় বড় পণ্ডিত বসে আছেন। প্রভু রামচন্দ্র ব্যাখ্যা করছেন। প্রভু রামচন্দ্র এবার বললেন, শোনো, যার ভাবনা যেমন অশোক বন তেমন, বল গৌর প্রেমানন্দে। বলি প্রভু কেমন? বলে সীতা দেবী যখন অশোক বনে ছিল, সেখানে বসে বসে সে তার ইষ্টদেবের চিন্তা করতে করতে, অশোক বন খারাপ হলেও তার কাছে সেটা পুণ্যবন্ত বনে পরিণত হয়েছিল। আর হনুমান সেখানে ক্রোধ নিয়ে গেছিল, রজগুণে ওই অশোক বনকে দর্শন করেছিল। সেই জন্য হনুমানের চোখে অশোক বনটা একটা খারাপ বন ছিল। চারিদিকে রক্ত দেখেছিল, চারিদিকে লাল দেখেছিল, গাছগুলোকে লাল দেখেছিল, বর্ণ লাল ছিল, সবকিছুই খারাপ ছিল। বাতাস খারাপ ছিল, অক্সিজেন খারাপ ছিল, সব খারাপ ছিল তার কাছে। কারণ সে আগুনের মতো মন নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন, প্রতিশোধের গ্লানির মন নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন। আর অশোক বনের মধ্যে স্বয়ং সীতা দেবী ভজন করে করে সেই অশোক বনকে তিনি প্রভুর উপাসনাময় একটা তীর্থধামে পরিণত করেছিলেন। এই হচ্ছে পার্থক্য। প্রেম সে বলো, তোমার মন যেমন বন তেমন, বুঝলে? বলি মন যেমন, বলো বন তেমন। সেই জন্য কে উন্নত ভক্ত, কে নিম্নমানের ভক্ত, তোমার মন যেমন তুমি তাকে ভাববে তেমন। আমাকে তুমি ভাবতে পারো বিশাল বড় বৈষ্ণব, তোমার মন যেমন তেমন ভাববে। আবার আমাকে ভাবতে পারো খুব ধূর্ত বৈষ্ণব, তোমার মন যেমন তেমনই তুমি ভাববে। এই যে আমার চোখে চশমা পড়া আছে না, চশমাটার গ্লাসটা যদি লাল থাকে না, আমি সবার দিকে তাকাবো, সবাইকে রঙিন দেখবো, হ্যাঁ কি না বাবা? হ্যাঁ, চশমাটার গ্লাসটা যদি লাল থাকে, যেদিকেই তাকাবো সেদিকেই রঙিন দেখবো। আবার এই চশমাটা যদি নীল কালারের থাকে, যেদিকেই তাকাবো সেদিকেই কি দেখবো আমি? হ্যাঁ,
চশমাটা যদি পাওয়ার ঠিকঠাক থাকে তাহলে মানুষকে যার যেমন ড্রেস পরা আছে তেমনই তো দেখবো। প্রেম সে বলো। কেউ যদি সত্যগুণের চশমা পড়ে থাকে তাহলে সে সব ভালো দেখবে। কেউ যদি তামসিক ব্যক্তি হয়, মন খারাপ থাকে, সবাইকে খারাপই দেখবে। তার চোখের ভালো কেউ পড়বেই না। সে মনে করবে বৈষ্ণব নেই, সব ভণ্ড, সব ধূর্ত। কিন্তু এই পৃথিবীতে শুধু ধূর্ত দিয়ে কি চলে? ভগবান সব কিছুই রেখেছেন এখানে। যার যেমন খোরাক সে তেমন কিছু এখান থেকে সংগ্রহ করতে পারে। সেই জন্য ভক্ত হতে হবে। ভক্তমাম অভিজানাতি জবনস্মিন তত্ত্বতঃ। ভক্তই শুধুমাত্র ভগবানকে তত্ত্ব রূপে জানতে পারে। সেই জন্য কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণ ভক্তির জন্য সেই জন্য প্রার্থনা করতে হবে বৈষ্ণব চরণে। একমাত্র কৃষ্ণ ভক্তি আমাদেরকে যারা দিতে পারেন তারা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবের কাছে এসে প্রার্থনা করতে হবে, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। বৈষ্ণব যখন তোমাকে কৃপা করে কৃষ্ণ ভক্তি প্রদান করবেন তখনই তুমি কৃষ্ণ ভক্তি পাবে, নাহলে সম্ভব না। ভগবানকে ডাকবো, বলি ভগবানকেই তো ডাকবো, তাহলে ভক্তের কাছে যাওয়ার প্রয়োজন কেন? তো দালালি প্রথা হয়ে গেল না? এখন যেখানেই যাবে সেখানেই তো দালাল। তা ভগবানকে ডাকতে একটা দালাল ধরতে সমস্যা কোথায়? প্রেম সে বলো। অফিসে যাও, আদালতে যাও, জেলখানায় যাও, পুলিশের কাছে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, মুখ্যমন্ত্রীর কাছে যাও, যেখানেই যাবে কাউকে না কাউকে তোমাকে ধরতেই হবে। দালাল তো ধরতেই হয়। জমি কিনতে যাও, তাও দালাল ধরতে হবে। রেজিস্ট্রি অফিসে যাও, ঘুষ দিয়ে কাজ করতে হবে, দালাল ধরতে হবে। দালাল ছাড়া চলে নাকি? তো ভগবানের কাছে যাবে তো দালাল ধরতে সমস্যা কোথায়? প্রেম সে বলো। ভগবানকে ডাকবার জন্য একজন মাধ্যম চাই, আর তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণবের কাছে আসতে হবে। বৈষ্ণব ছাড়া কৃষ্ণ ভজন এই জগতে আর কেউ দিতে পারে না। সেই জন্য শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। সাধু সঙ্গ এই জন্য বলছে, সাধু সঙ্গ কেন করবে? কারণ সাধু সঙ্গ ছাড়া এই জগতে আর কিচ্ছু হয় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সামান্যতম সাধু সঙ্গ করলেই সর্বসিদ্ধি হয়ে যায়। সব সিদ্ধির মূল হচ্ছে এই সাধু সঙ্গ। সাধু সঙ্গ সেই জন্য করতেই হবে। আর একমাত্র সাধুই জানে ভগবানকে, আর কেউ জানে না। সাধুর কাছে গেলেই তো বুঝতে পারবে ভগবান কেমন। ভগবান তো সাধুর কাছেই থাকে। তোমার ঘরের সম্পদ নয় ভগবান, ভগবান হচ্ছে সাধুর সম্পদ। যার সম্পদ তার কাছ থেকেই তো নিতে হবে নাকি? হ্যাঁ, যার সম্পদ তার কাছে না গেলে পাবে কি করে? সম্পদ কার? ভগবান কার? ভগবান থাকেন কোথায়? ভগবান তো অনাদিরাদি গোবিন্দ। তার জন্ম নেই, মৃত্যু নেই, অনন্ত অব্যয়, পরম শাশ্বত ধর্মগপ্তা, সনাতনস্তম পুরুষ মতমে বেদ বলছে। ভগবান সনাতন, অব্যয়, আদি পুরুষ। তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। তাকে যারা দেখিয়েছেন, যারা ডেকে এনেছেন, অসীম ভগবানকে যারা সসীম করেছেন, তারা হচ্ছে এই ভক্ত। ভক্তই তাকে সসীম করেছেন, নিয়ে এসেছেন জগতের মাঝে। নামিয়ে নিয়ে এসছেন, ডেকে নামিয়ে। এই কলিযুগে ভগবানকে অদ্বৈত আচার্য প্রভু নামিয়ে নিয়ে এসছেন। শান্তিপুরে থাকতেন আমাদের এক ঠাকুর। শান্তিপুর ধামে গেছো কারা? হাত তোলো। শান্তিপুর ধাম বলো, শান্তিপুর ধামে কি? এই শান্তিপুরে এক ঠাকুর থাকতেন, নাম হচ্ছে অদ্বৈত ঠাকুর। বাবলা তলাতে বসে বসে কৃষ্ণ ভজন করতেন। শালগ্রাম শিলার সঙ্গে তুলসী পত্র দিয়ে প্রতিদিন স্নান করাতেন আর ভগবানকে ডাকতেন, হে ভগবান এসো, হে ভগবান এসো। তুমি তো বহু পূর্বকালে কথা দিয়েছিলে যে আমি আসবো। পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি কথা দিয়েছিলে যে যখনই পৃথিবীতে অধর্ম হবে তখনই আমি আসবো, সাধুদের পরিত্রাণের জন্য আসবো। এখন চারিদিকে অধর্মে ভরে গেছে, এসো ভগবান। ভগবানকে ডাকছেন, এমন ডাকছেন, ভগবান আসছেন না। হুঙ্কার দিয়ে ডাকছেন, হুঙ্কার প্রতিজ্ঞা করে ডাকছেন। প্রভুরে করাইব সবার নয়ন গোচার। কাকে? ভগবানকে। যে ভগবান তোমাকে করাই
করাইব সবার নয়ন গোচর, তোমাকে সবার চোখের সামনে নিয়ে আসবো, নয়নের সামনে নিয়ে আসবো। তবেই অদ্বৈত নাম আমি কৃষ্ণের কিঙ্কর। আমি তবেই অদ্বৈত, আমি তখনই কৃষ্ণের কিঙ্কর। তোমাকে সবার সামনে নিয়ে আসবো, সবাইকে নয়নের গোচার করাও, এই আমার প্রতিজ্ঞা। চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছে। প্রভু তোমাকে আনবই এই পৃথিবীতে, এমন প্রতিজ্ঞা করেছেন যে তার প্রতিজ্ঞায় ভগবানকে আসতে বাধ্য হয়েছিল। কারণ ভক্তের মর্যাদা হানি হবে যদি ভগবান না আসেন। ভগবানকে ভক্ত ডেকেছেন, ভগবান চলে এসেছেন, সেজন্য ভক্তের কাছেই ভগবান। ভগবান আর কোথাও নেই, ভগবান ভক্তের হৃদয়ের মধ্যে বসে আছে। ভগবান নিজে ভগবানের কথা শোনেন কেন বলতো? কারণ ভক্তের চরিত্র পরতে পরতে ভগবানের কথামৃতের মধ্যে লুকিয়ে আছে। তাই ভগবান নিজে কৃষ্ণ কথা যেখানে হয় সেখানেই তিনি চলে আসেন, প্রতিজ্ঞা করেছেন। ভগবদ গীতার মধ্যে 700 শ্লোকে 574টি শ্লোক কৃষ্ণ বলেছেন, তার মধ্যে একটি শ্লোকের মধ্যে কৃষ্ণ বলছেন, স্বয়ং ভগবান, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে ইয়গিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গয়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদঃ। ভগবান বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ। বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, যেখানে ভাগবত পাঠ হয়, এই যে হচ্ছে, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে আমি চলে আসি। কৃষ্ণ কথা যেখানে হয় কৃষ্ণ নিজে সেখানে চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি থাকতে পারেন না ভক্তের আহ্বানে, ভক্তের কীর্তন শোনার জন্য, ভাগবত শ্রবণের জন্য নিজেই চলে আসেন প্রভু। এই হচ্ছে ভগবানের চরিত্র, অদ্ভুত ভগবানের চরিত্র। চিন্তা করা যায়, ভক্ত কি না করতে পারেন? ভক্ত কীর্তন করে ভগবানকে সম্মুখে প্রকটিত করবার ক্ষমতা রাখেন। ভক্ত প্রকটিত করে দেন স্বয়ং ভগবানকে তার সম্মুখে। যেন এক ভক্ত ছিল, নাম হচ্ছে গোরা কুমার, এই মহারাষ্ট্রে এক ভক্ত ছিল, নাম শুনেছেন কেউ? মহান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের, শুনলে লোম শিউড়ে উঠবে, এমন পরম ভক্ত ছিলেন এই গোরা কুমার। এই ভক্ত এরকম নয় যে ভক্তকে ব্রাহ্মণ হতে হবে, ভক্ত এরকম নয় যে তাকে ক্ষত্রিয় হতে হবে, শূদ্র হতে হবে, যে কেউ কৃষ্ণের ভক্ত হতে পারে। এই পৃথিবীর যত জীব সবাই কৃষ্ণের ভক্ত হতে পারে। কৃষ্ণের ভজনে নেই জাত কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে কোনো জাত কুলের বিচার নেই, সবাই করতে পারে। সমন্বয়ের একমাত্র ধর্ম এই কৃষ্ণ ভাবনামৃত ধর্ম, এর উপরে ধর্ম নেই। এই গোরা কুমার তিনি একটা কুমির, ওই যে হাড়ি পাতিল বানায়, কি বলে, কুমোর, এই কুমোর সম্প্রদায়ের একজন আচার্য ছিলেন। গোরা কুমার প্রতিদিন মাটির হাড়ি পাতিল বানাতেন, একটু বিক্রি করতেন, তাই দিয়ে সংসার চালাতেন। কিন্তু খুব ভাবুক ভক্ত ছিলেন, খুব মরমী ভক্ত ছিলেন, খুব অনুভবী ভক্ত ছিলেন গোরা কুমার। একবার গোরা কুমার ভগবানকে ডাকছেন, তার ডাক, তার অনুভব এমন, তিনি রাম কৃষ্ণ হরি বলে ভগবানকে ডাকতেন। ভগবানের তো বহু নাম, তার মধ্যে তিনি এই 3টি শব্দে ডাকতেন। কি নাম বললাম? রাম কৃষ্ণ হরি। আপনারা যদি মারাঠি দেশে যান, মহারাষ্ট্রে যান, তাহলে দেখতে পাবেন এই নামগুলোতে মহারাষ্ট্রের ভক্তরা কীর্তন করে থাকেন। আর মহারাষ্ট্রে কৃষ্ণকে সবাই বিঠ্ঠাল বলে ডাকে। কি বলে ডাকে? বিঠ্ঠাল। কৃষ্ণের নাম হচ্ছে মহারাষ্ট্রে বিঠ্ঠাল, বিঠ্ঠাল ভগবান। তো মারাঠিরা কীর্তন করেন সব সময়। আমরা যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে সবসময় তাকে আরাধনা করছি। আর তারা রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, এই নামে কীর্তন করছে। এই গোরা কুমার প্রতিদিন
ভগবানকে ডাকতেন। তার ডাকার উন্মাদনা এরকম থাকতো যে ডাকতে ডাকতে তিনি ভুলেই যেতেন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এমন ডাকতেন। কীর্তন করতে থাকলে ভোলা মনে কীর্তন করে যেতেন। এই ভোলা মানুষগুলোই কিন্তু ভগবানের সবচেয়ে প্রিয় হয়, বুঝলেন তো? বলো রাধে রাধে। কীর্তন করতে করতে ভুলে গেছেন, দুপুরের খাওয়ার কথা মনে নেই, এইরকম ছিলেন গোরা কুমার। এমন কীর্তন করতেন যে তার কীর্তনে কিছু মানুষ অস্থির হয়ে পড়তো আর কিছু মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়তো। দুই ধরনের মানুষ তো থাকবে নাকি? আপনারা এখানে অনুষ্ঠান করছেন, সবাইকে আপনাদের সখা, কেউ কেউ অনুষ্ঠানের বিপক্ষ লোক আছে, আর বিপক্ষ লোক না থাকলে অনুষ্ঠানে আনন্দও হবে না। প্রেম ছে বলো। সপক্ষা লোকও চাই আবার বিপক্ষা লোকও চাই। ভাই কমে গেল, আগে ঠিকই ছিল। সেই জন্য এই জগতে দুই ধরনের মানুষই থাকবে। মহাপ্রভু সংকীর্তন আন্দোলন নিয়ে পৃথিবীতে এসেছিলেন। মহাপ্রভু আসার আগেই পণ্ডিত চাপাল গোপাল জন্মগ্রহণ করেছিলেন, মহা অসুর। মহাপ্রভু এসেছিলেন, জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন। জগাই মাদাই না থাকলে মহাপ্রভুর নামের মহিমা প্রচার হতো না। দুটোই থাকবে, যেখানেই পৃথিবীর যে কোনো জায়গায় হরিনামের বিরোধী একটা লোক থাকবে, আবার হরিনামের পক্ষে কিছু লোক থাকবে। এই গোরা কুমার কীর্তন করতেন, কেউ আনন্দ পেতেন আর কেউ একেবারে গোরা কুমারের কীর্তনে খুব দুঃখ পেতেন। তার কাজই ছিল যে কিছু না কিছু কীর্তনকারীকে বলা। গোরা কুমার খুব পরমানন্দে কীর্তন করছেন। একদিন কি হলো, একদিন গোরা কুমার ঘরের মধ্যে কীর্তন শুরু করেছেন। ওই যে কাদা আছে না, কুমোররা কি করে, ওই যে কাদা চটকাতে হয় না, তো অনেকগুলো মাটি জল মিশ্রণ করে কাদা চটকাচ্ছেন। আর কাদা চটকানোর সময় ওই কীর্তন শুরু করেছেন। ভাব চলে এসেছে মনের মধ্যে। ভক্ত তো, ভক্ত মানুষের কখন কিভাবে ভাব আসবে কেউ বলতে পারে না, এমন ভাব এসেছেন। তখন ওই গোরা কুমার দুহাত তুলে কীর্তন করছেন, রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। বলো রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি। এই যে রামকৃষ্ণ হরি কীর্তন করছেন গোরা কুমার ঘরের মধ্যে বসে বসে, আর ওই কাদার উপরে লাফালাফি শুরু করেছে না। আমরা লাফাই না কীর্তন করার সময় উদ্দণ্ড নৃত্য করে করে। তো তখন ওই গোরা কুমার গৃহের মধ্যে কীর্তন করছেন রামকৃষ্ণ হরি, আর ওই কাদার উপরে লাফাচ্ছেন। তা তার স্ত্রী দেখছে স্বামী কাজও করছে আবার হরিনামও করছে, সমস্যা নেই। এই উঠছে কেন, এখানে এসো না, এখানে এসো না, এখানে এসো না, এখানে বাড়ি চলে গেলে বাড়ি যাও, কিন্তু এদিকে ডিস্টার্ব করো না। তখন ওই এমন কীর্তন শুরু হয়েছে যে কীর্তনের শব্দ, তার মানে দেখুন বলে না অনেক সময় যে কীর্তনের শব্দ গগন ভেদ করে, গগন আকাশ ভেদ করে ঊর্ধ্বলোকে চলে যায়। এখন বিষয় হচ্ছে কোন কীর্তন গগন ভেদ করে ঊর্ধ্বলোকে যায়? সব কীর্তন যায় না কিন্তু। এই যে মাইক লাগিয়ে দিয়ে কীর্তন করছি, এই কীর্তন কি ঊর্ধ্ব দিকে যাচ্ছে? এর চেয়ে যদি আরো কয়েকটা মাইক উপরে লাগিয়ে দিই, কীর্তন উপরে যাবে না। কোন কীর্তন গগন ভেদ করে যায়? যে কীর্তন হৃদয়ে আছে। আর হৃদয়ে লালিত কীর্তন, হৃদয়ে লালিত কৃষ্ণের স্পন্দন, ওই স্পন্দনটা ওই
গগনমণ্ডলের উপরে অন্তরিক্ষ লোকে যে ভগবান বসে আছে তার হৃদয়ে গিয়ে পৌঁছায়। কীর্তন এমন, এটা হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়। এই যে ফোন আছে না, মোবাইল ফোন, ভালো করে বুঝবেন, এই মোবাইল ফোনে আমার এখানে একটা গান আছে, আমি যদি চাই আপনার কাছে দিয়ে দিতে পারি, যায় কিনা? ব্লুটুথের মাধ্যম দিয়ে যায়। তেমনি ভাবে আমি কীর্তন করছি কিন্তু অন্তরিক্ষ লোকে পৌঁছে যাচ্ছে। কি করে? তো মাইক লাগিয়ে কীর্তন করলেই যে অনেক দূর পর্যন্ত যাবে এমনটি নয়, হৃদয় থেকে কীর্তন করলে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। প্রেম সে বলো। সেই জন্য কীর্তনটা হৃদয় থেকে হওয়া চাই, হৃদয় থেকে এমন করে কীর্তন করছেন যে সেই গোরা কুমার তার কীর্তনে একবার শিবজি পর্যন্ত প্রসন্ন হয়ে গেছেন, এমন কীর্তন। তার মানে ভালা ভোলা কীর্তন, কোন মৃদঙ্গ নেই, শুধু একটা করতাল, সামনে ছিল করতাল বাজিয়েই একেবারে কীর্তন শুরু করেছেন। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, হরে রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। এই কীর্তন এইরকম শুরু করেছে, কীর্তন করছে তো স্বামী দেখছে দীর্ঘক্ষণ, আর তার স্ত্রী জানে, গোরা কুমারের স্ত্রী জানে যে আমার স্বামী যদি কীর্তন শুরু করে কখন শেষ করবে ঠিক নেই। আর তার স্ত্রীর প্রয়োজন এখন জল আনতে যাওয়া, আগে দূরে নলকূপে জল আনতে যেতে হতো পূর্বকালে, এখান থেকে প্রায় 500 বছর আগের কথা বলছি। গোরা কুমার তার স্ত্রী বলছেন, ওগো শুনছো, এই যে ছেলেটাকে রেখে গেলাম, ছোট্ট বাচ্চা শিশু বলছে ছেলেটাকে রেখে গেলাম জল আনতে, একটু দেখে রেখো। এই বলে তার স্ত্রী চলে গেল জল আনতে দূরের কুয়ায়। আর গোরা কুমার তো কোনো দিকেই ধ্যান নেই, তার একমাত্র ধ্যান যেখানে সেখানেই ধ্যান, কৃষ্ণের কাছে ধ্যান। আর বিঠ্ঠলনাথের চরণে আরতি জানিয়ে গোরা কুমার কীর্তন করছেন। বলো রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। এই কীর্তন করছেন, কীর্তন করতে করতে ওই যে ছোট্ট বাচ্চা ছেলেটা না, তার আকর্ষণ হয়েছে কীর্তনের পরে। কীর্তনে আকর্ষণ হয় না? কীর্তন শুনলে কেউ ঘরে থাকতে পারে না যদি কারোর হৃদয় থাকে। হৃদয় শূন্য ব্যক্তির কোনো ফিলিংস নেই, তার ব্যাপারটা ছেড়ে দিন। কিন্তু কারোর যদি হৃদয় থাকে, এই যে আশেপাশে ঘরের মানুষ থাকতে পারবে না, চলে আসবে। কীর্তন এমন, কীর্তনের শব্দ এরকম, কীর্তন শ্রবণ করলে কেউ থাকতে পারে না। আকর্ষণ, কৃষ্ণ নামের এরকম আকর্ষণ আছে, বলছে এত আকর্ষণ অন্য কিছুতে নেই। কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে সর্বাকর্ষক, যা সবাইকে আকর্ষণ করে, তার নাম হচ্ছে কৃষ্ণ নাম। এখানে কীর্তন হবে হরিনাম, একই নাম তো বারবার হবে, বারবার কীর্তন হবে। শুনতে ঘৃণা ধরে কারোর? প্রত্যেক বছর করেন কেন? ঘৃণা ধরলে একই তো নাম। আপনার ঠাকুরদাদা করেছিল, তার ঠাকুরদাদা করেছিল, তার ঠাকুরদাদাও করে এসছে, আপনিও করছেন, আপনার ছেলেরাও করবেন, একই তো নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। লাখ লাখ টাকা খরচ করে এই অনুষ্ঠান করার মানে কি? একই নাম হবে, একই দল এসে একই কীর্তন করে, তাহলে শুনে কি লাভ? লাভ হচ্ছে এটাই, কারণ এই নামে কখনো বিরক্তি আসে না। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক, যা সবাইকে আকর্ষণ করে।
শুধু কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় যদি করি তাহলে 3 ঘন্টা কেটে যাবে। ক্রিকারে কজ্জল বর্ণ সংহারে দুপাপথকম, ক্রিকারের এরকম শক্তি আছে, সব পাপকে ধ্বংস করে দেয় কৃষ্ণ নাম। ক্রিকারে রক্ত বর্ণাশ্রিত গোপালেন নিরূপতঃ, রকারের এরকম শক্তি যে গোপালকে তার হৃদয়ের মধ্যে নিয়ে চলে আসে, হৃদয়ের মধ্যে বসিয়ে দেয়। গোপাল নিরূপতঃ। রাধা শব্দের শক্তি আলাদা, র শব্দের শক্তি আলাদা, প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা মাত্রা আছে, আলাদা আলাদা সখীবৃন্দরা আছে, বেষ্টন করে রয়েছে নামের মধ্যে। নাম তত্ত্ব বিশাল তত্ত্ব, শুধু নাম তত্ত্বের উপরে আলোচনা করে 7 দিন কাটানো যায়। প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণের এই নাম এইরকম আকর্ষণ, সেই কীর্তন শ্রবণ করতে করতে ওই ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে কখন তার বাবার পায়ের কাছে এসছে কেউ জানে না। আর এ তো পরমানন্দে তন্ময় প্রাপ্ত হয়ে হরিনাম করছেন, লাপাচ্ছেন আর কীর্তন করছেন। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি বল। রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। এইরকম কীর্তন শুরু করেছে। কীর্তন করতে করতে ওই ছেলেটা তার পিতৃদেবের পায়ের নিচে এসে পড়েছেন, আর পায়ের নিচে পড়বেন তো পড়েছেন, আর ওই শিশু সন্তানের গায়ের উপরে বাবা পা চাপিয়ে দিয়ে কীর্তন শুরু করেছেন, লাফিয়ে লাফিয়ে কীর্তন শুরু করেছেন। আর সঙ্গে সঙ্গে সেই শিশু সন্তান চিৎকার করে মৃত্যুবরণ করলো, চিৎকারের শব্দ পর্যন্ত কানে যায়নি গোরা কুমার। প্রেম সে বলো। চিৎকার করে কীর্তন করলো, সেই চিৎকারের শব্দ পর্যন্ত কানের মধ্যে পৌঁছায়নি গোরা কুমারের। গোরা কুমার শুনতেই পায়নি কখন তার সন্তান চিৎকার করেছে। রক্তাক্ত হয়ে গেছে, কাদার মধ্যে রক্ত বেরাচ্ছে। স্ত্রী ফিরে এসছেন, ফিরে এসে দেখছেন যা ভেবেছিলেন, মনে মনে শঙ্কা করছিলেন, মানুষের খারাপটা আগে আসে না, খারাপটা বোধ হয়েছিল, মায়ের মন তো, খারাপটা বোধ হয়েছিল আমার সন্তানের আজ না কোনো অনিষ্ট হয়ে যায়। বাড়িতে ফিরে এসে দেখলেন সত্যি সত্যিই তো সন্তানের অনিষ্ট হয়ে গেছে, তার পিতা নিজের সন্তানকে নিজেই মেরে দিয়েছে। চিৎকার করে উঠলেন, স্বামীকে ছুড়ে ফেলে দিলেন, কি করেছো তুমি, আমার সন্তানকেই মেরে দিয়েছো কীর্তন করতে করতে। পিতা কাঁদছেন ঝরঝর করে, কি করলাম আমি, হায় রে, হে বিঠ্ঠলনাথ, যদি আমি এটা করেছি তাহলে তোমার ইচ্ছাই হয়েছে, তাহলে তুমি মঙ্গলময়, যখন তুমি মঙ্গলই করেছো হয়তো এর মধ্যে কোনো মঙ্গল আছে। এই কথা শুনে তো আরো স্ত্রী রেগে গেলেন, ক্রোধান্বিত হলেন স্ত্রী, আর ক্রোধান্বিত হয়ে সেই স্ত্রী তখন তার স্বামীকে অভিশাপ প্রদান করতে থাকলেন। রে মূর্খ পাপিষ্ঠ, তোমার মতো স্বামীর কি কাজে লাগবে, নিজের একমাত্র সন্তান, আর কোনো সন্তান নেই, সেই সন্তানকে তুমি নিজেই মেরে দিলে, খুনি, তোমার এই হাতের খাবার খাওয়াই উচিত নয়। এই হাত দিয়ে তুমি বিঠ্ঠলনাথের সেবা করো, কৃষ্ণের সেবা করো, তোমার এই হাত না থাকাই ভালো। যে হাত তার নিজের সন্তানকে বাঁচাতে পারে না। সঙ্গে সঙ্গে এই কথা বিঠ্ঠলনাথকে যখন অপমানিত করলেন, কানের মধ্যে আঙুল দিলেন, বৈষ্ণবের ভূষণ এটা, শোনো শোনো, তুমি যা বলবে বলবে, কিন্তু বিঠ্ঠলনাথকে কিছু বলবে না। আর এই হাতের কথা বলছো, সঙ্গে সঙ্গে সামনে ছিল ধারালো অস্ত্র, 2 হাত কেটে দিলেন, অচল হয়ে পড়ে থাকলো গোরা কুমার। এখন আর কুমোরের কাজ করতে পারেন না, হাড়ি পাতিল বানাতে পারেন না গোরা কুমার। এদিকে সন্তান মৃত্যুবরণ করেছে, শোকজ স্তব্ধা তার গৃহে রমণী, শোকাতুরা হয়ে জীবনযাপন করছেন বহুদিন। গৃহে যা চাল ডাল ছিল সব ফুরিয়ে গেছে, কিন্তু কীর্তন ছাড়েননি। যে কীর্তনের জন্য এত কিছু বললো সেই কীর্তন ছাড়েননি। আপনি হলে কি করতেন, ছেড়েই দিতেন। যে কীর্তন করে আমার সন্তান মৃত্যুবরণ করে, সেই কীর্তন করে কি লাভ? ভগবান মঙ্গলময়, তো আমার ঘরে তো অমঙ্গল ঢুকিয়ে দিল, তাই মনে হবে না? কিন্তু গোরা কুমার ভাবতেন আমার সন্তান আমার হাতে মৃত্যুবরণ করেছে, আমার পদপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছে, ভগবানেরই প্ল্যান, ভগবান সব জানেন, তিনি অন্তর্যামী, তিনি করিয়েছেন। গোরা কুমার কীর্তন ছাড়েননি, তিনি এখন হাত নেই কিন্তু মুখ দিয়ে কীর্তন করতেন। একদিন ঘরে চাল নেই, ডাল নেই, স্ত্রী জাতি কি করে সংসার সামলাবে?
স্বয়ং ভগবান বিঠ্ঠলনাথ মন্দির থেকে বেরিয়ে চলে আসলেন। আর সঙ্গে সঙ্গে তার লক্ষ্মী দেবীকেও সঙ্গে করে নিয়ে চলে এসছেন বিঠ্ঠলনাথ। এসে গ্রামের মধ্যে সাধারণ মানুষের রূপ ধারণ করে তিনজন এসছেন। তিনজন এসে সাধারণ মানুষের রূপ ধারণ করেছেন। সাধারণ মানুষের রূপ ধারণ করে গ্রামের মধ্যে বলছে, কেউ কি আছে চাকর কিনবে? চাকর, আমি চাকর হয়ে বাড়িতে থাকতে চাই। ভগবান বলছে। গ্রামের লোক বলছে, এই শোনো শোনো, কোথার থেকে আসলে? বলে, ওই পাশের গ্রামে থেকে এসেছি। আমাদের গ্রামে সবার বাড়িতে চাকর আছে, তোমাদের গ্রামে যার বাড়ি চাকর নেই আমি তার বাড়িতে চাকর থাকতে চাই। বলে, তাই? কে কে থাকবে? বলে, আমি থাকবো, আমার স্ত্রী থাকবে, আর আমার একটা গাধা আছে, গাধা থাকবে। গাধাটা আবার কে? এই গাধা হচ্ছে স্বয়ং গরুর দেবকে গাধা বানিয়ে নিয়ে এসছেন ভগবান। বলো, রাধে রাধে। স্বয়ং গরুর দেব এসছেন গাধা হয়ে। বলে, তিনজন মিলে থাকবো। সবাই মিলে বললেন, তাহলে তুমি এক কাজ করো, আমাদের সবার সংসার তো মোটামুটি চলে, কিন্তু ওই আমাদের গ্রামে গোড়া কুমার আছে, তার সংসার ঠিকঠাক মতো চলছে না। তার গৃহে চাক ঘোরানোর লোক নেই, মাটির হাড়ির পাতিল বানানোর মতো কেউ নেই। তুমি যাও ওই বাড়িতে। বাড়ির সামনে এসে বলছেন, চাকর নেবে গো, চাকর নেবে। ভগবান এসে বলছেন, চাকর নেবে। চিন্তা করা যায় ভগবানের কি অদ্ভুত মাধুরীমা। স্বয়ং ভগবান গৃহে এসে বলছেন, চাকর নেবে। ভগবান চাকর হয়ে এসছেন। জগক্ষেমাম বহম বহম। যার বহন করার কেউ নেই, ভগবান তাকে এসে বহন করেন। যার খাওয়ানোর কেউ নেই, ভগবান তাকে খাওয়ান। তোমরা নাম শুনেছ আমাদের ভারতের মহান সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ বৈষ্ণব ছিলেন। মহারাজ, বৈষ্ণব মহারাজ, বর্তমান সময়কারের মহান আচার্য এই ছত্রপতি শিবাজী মহারাজ, যার প্রতাপে মুঘলরা কাঁপতেন, থরথর থরথর করে কাঁপতেন। মুঘলরা সব নিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু মারাঠা অঞ্চল নিতে পারেননি। 60 বছর ধরে ঔরঙ্গজেব তার বাহিনী সংগ্রাম করেছিল মারাঠা রাষ্ট্রকে নেওয়ার, পরাস্ত হয়ে গেছে, বারবার পরাস্ত হয়েছে। এমনই পরাক্রমশালী রাজা ছিলেন এই ছত্রপতি শিবাজী মহারাজ। ছত্রপতি শিবাজী মহারাজের গুরুদেব ছিলেন রামদাস। রামদাস একবার ছত্রপতি শিবাজী মহারাজকে শিক্ষা দিতেন। গুরুদেব বানিয়েছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ রামদাসকে। একদিন দেখলেন তার গুরুদেব ভিক্ষা করতে বেরিয়েছেন। গুরুদেবের কাজই তো ভিক্ষা করা, বৈষ্ণব মানে মাদুগুরি করে খাবে। গুরুদেবকে ভিক্ষা করতে দেখে শিষ্য ছত্রপতি মহারাজ বললেন, গুরুদেব আমার গৃহাঙ্গনে আসুন। গুরুদেব গৃহাঙ্গনে আসলেন। সব মন্ত্রী পার্ষদ সবাইকে নিয়ে বললেন, আজকে তুলসী পত্রের উপরে আমার গুরুদেবের নাম উচ্চারণ করে লিখে আমার পুরো রাজত্ব আমার গুরুদেবের হাতে অর্পণ করে দিলাম, কিছুই দরকার নেই। এক বাক্যে তার সমগ্র রাজ্যকে গুরুদেব রামদাসকে দিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের ভারতের মহান সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ। বলে, ছত্রপতি শিবাজী মহারাজ কি। কেন সারা বিশ্ব বন্দনা করে এই ভারতবর্ষের? কেন এই সকল মহান আচার্যদের প্রার্থনা করে? ছত্রপতি শিবাজী মহারাজ এইরকম মহান ভক্ত ছিলেন যে এক বাক্যে গুরুদেবকে সব দিয়ে দিলেন, রাজ্য সমর্পণ করে দিলেন। গুরুদেব পরমানন্দে রাজ্য নিয়ে নিলেন। নিয়ে বলছে, শিষ্যের যশকে বৃদ্ধি করবার জন্য আমি রাজ্য নিলাম। কারণ এইরকম শিষ্য হয় কখনো? নিজে রাজা, সমগ্র রাজ্যকে গুরুদেবকে তুলসী পাতায় নাম লিখে দিয়ে দিলেন। গুরুদেব বললেন, আমি তোমার রাজত্ব নিয়ে নিলাম, আজ থেকে রাজা আমি। কিন্তু একটা বিষয় আছে, শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশ পালন করা। তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমি রাজা আর তুমি হচ্ছ প্রজা, আর তুমি হচ্ছে আমার প্রতিনিধি। আমি তো রাজত্ব চালাতে জানি না, আমি ভিক্ষা করতেই জানি। আমার কাজ আমাকে করতে দাও, আর আমি রাজা, আর আমার আজ্ঞা অনুসারে তুমি এই রাজত্বকে চালাও। ছত্রপতি শিবাজী মহারাজ
জানতেন আমি রাজা নই, সিংহাসনে গুরুদেবের ছবিকে রাখতেন আর নিজের সিংহাসনের নিচে বসে বসে রাজত্ব চালাতেন। এই হচ্ছে আমাদের ভারতের ছত্রপতি শিবাজী মহারাজ। বলো ছত্রপতি শিবাজী মহারাজ কি! শুনেছেন এই কাহিনী কখনো? হ্যাঁ, এইরকম মহান সম্রাট ভারতের, বেশি দিন আগের কথা নয়, মুঘল আমলের কথা, এখান থেকে 500 বছর আগে হবে, সেদিনকার কথা। এইরকম মহান সম্রাট ছিলেন তিনি। ছত্রপতি শিবাজী মহারাজকে একদিন তার গুরুদেব বলছেন, রামদাস, উনার তো আর সম্পদের ভোকা নয়, রাজ্যের ভোকা নয়। রামদাস বলছেন, শিবাজী, আমার এই রাজ্যে, গুরুদেব শিষ্যকে শেখানোর জন্য বলছেন, আমার এই রাজ্যের মধ্যে সব ঠিকঠাক মতো চলছে? যে হ্যাঁ গুরুদেব, কেউ অভুক্ত নেই, সবার খাবার ব্যবস্থা করে দিয়েছি, সবার বাড়িতে রেশন চলে যায়। রেশন কি আজকে নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে? বহু পূর্বকাল থেকে রেশন দিচ্ছে আমাদের ভারতের সম্রাটগণ। সবার বাড়িতে রেশন চলে যায়, কেউ অভুক্ত নেই, সবাইকে আমি খাওয়াচ্ছি। ও তুমি খাওয়াচ্ছ বুঝি সবাইকে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, সবাইকে আমি খাওয়াচ্ছি। ওই যে আমিত্ব স্বভাব দূর করবার জন্য গুরুদেব বললেন, শোনো, ওই জঙ্গলের দিকে দেখেছো তো, কেউ অভুক্ত নেই তো জঙ্গলের মধ্যে কেউ? যে জঙ্গলে যত আদিবাসীরা আছে সবার খাবার ব্যবস্থা করেছি গুরুদেব, কেউ অভুক্ত থাকে না। তাই চলো তো একটু জঙ্গলে যাই। গুরুদেবের সঙ্গে ছত্রপতি শিবাজী মহারাজ গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে সামনে একটা পাথর, গুরুদেব তো সবই জানেন কোথায় কি আছেন, যজ্ঞদ্রষ্টা পুরুষ, পাথরটাকে উঁচু করলেন, উঁচু করে বললেন, দেখো তো এখানে একটা ব্যাং। ও তাই তো, এখানে একটা ব্যাং? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। বলি, এই ব্যাংটাকে কে খাইয়ে রেখেছে এতদিন ধরে? গুরুদেব, এই ব্যাংটাকে তো আমি খাওয়াইনি। কারণ ব্যাংটা তোমার রাজ্যের প্রজা নয়, শুধু মানুষগুলোই প্রজা, একে কে খাওয়ায়? একে তো ভগবান খাওয়ায়। বলে, সবার খাবার ব্যবস্থা ভগবান করেছে, তুমি নিজে কেন ক্রেডিট নিচ্ছ? তুমি যদি প্রকৃতপক্ষে রাজা, তাহলে পরম রাজার সেবা করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলো সঠিক সময়ে সঠিক উপদেশ দিয়ে দিলেন ছত্রপতি শিবাজী মহারাজকে। বললেন, গুরুদেব, আজ থেকে আমি সম্পূর্ণরূপে বিঠ্ঠলনাথের চরণে সমর্পিত হয়ে গেলাম। আর সেই সারা জীবন ধরে ছত্রপতি শিবাজী মহারাজ বিঠ্ঠলনাথের সেবা করেছেন, জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তিনি বিঠ্ঠলনাথকে জড়িয়ে ধরে তার জীবনকে শেষ করেছেন। এমনই মহান সম্রাট ছিলেন এই ছত্রপতি শিবাজী মহারাজ। সেই জন্য বাবা, এই জগতে কারোর খাবার কিন্তু কেউ দেয় না, ভগবান সবাইকে খাওয়ান। কারণ এই জগতের প্রত্যেকের খাবারের ব্যবস্থা ভগবান করে রেখেছেন। তোমার বাড়ির সামনে একটা কুকুর আছে, তুমি খাওয়াও? কে খাওয়ায়? ভগবান খাওয়ায়। অনেকগুলো পাখি রাস্তা দিয়ে তোমার আকাশে উঠতে থাকে, তুমি খাওয়াও? কে খাওয়ায়? ভগবান খাওয়ায়। এই জগতে কেউ অভুক্ত থাকে না, প্রত্যেকের খাবারের ব্যবস্থা ভগবান করে রেখেছেন, কেউ অভুক্ত থাকে না, সবাইকে ভগবান খাওয়াচ্ছেন। যোগক্ষেমম বহম মহম। কোন মানুষ যদি না খেয়ে থাকে, ভগবান তাকে নিজে গিয়ে খাওয়ায়। তারই প্রকৃষ্ট প্রমাণ স্বয়ং ভগবান বিঠ্ঠলনাথ মন্দির থেকে গোড়াকুমারের বাড়িতে গিয়ে উঠেছে। গোড়াকুমারের বাড়িতে উঠে গিয়ে গোড়াকুমারকে বলছে, গোড়াকুমার, চাকর নেবে? আমি চাকর হয়ে এসেছি। গোড়াকুমার বলছে, চাকর পুষবো কি করে, নিজেরই তো খাওয়ার জোটে না। ভগবান বলছেন গোড়াকুমারকে, শোনো, আমাকে তোমার অন্ন সংস্থান করে দিতে হবে না, আমি এই রকম চাকর যে আমি আর একটা থাকার জায়গা দিলে আমি সব কাজ করে দেব। আর তোমার এই মাটির হাড়ি পাতিল বানিয়ে দেবো, আমি খুব সুন্দর মাটির হাড়ি পাতিল বানাতে পারি, মাটির হাড়ি পাতিল বানিয়ে দেবো। আমার একটা গাধা আছে, এই দেখো গাধা, এই গাধার পিঠে নিয়ে সব আবার বাজারে বিক্রি করে দেব, আর সেই টাকায় তোমারও সংসার চলে যাবে। শুধু একটু থাকার জায়গা দাও, আমার শুধু থাকার জায়গার অভাব। প্রেম ছে বলো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জয়। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু যিনি, তিনি বলছেন আমার থাকার জায়গার অভাব, দেবে থাকতে জায়গা। সবাই মিলে রাজি করালেন, গোড়াকুমার রাজি হয়ে যাও, এমন চাকর আর পাবে না। দেখো কত ফুটফুটে সুন্দরী স্ত্রীকে নিয়ে এসছেন। গোড়াকুমারের স্ত্রী তো সেই মেয়েটাকে দেখে খুব পছন্দ হয়ে গেলেন। বলে, তোমার নাম কি? বলছে, আমার নাম কমলা। বলি, তোমার নাম কি? বলে, আমার নাম বিঠু।
বিঠ্ঠাল নাথ তো নাম দিয়ে দিয়েছেন বিঠু, বলছে আমার নাম বিঠু। বলি গাধাটার নাম কি? গাধাটার নাম গাধাই। বলো রাধে রাধে, প্রেম সে বলো। রাধে রাধে। এই তিনজনকে নিয়ে তোমার বাড়িতে থাকবো। তিনজনকে নিয়ে থাকলেন গোরা কুমারের বাড়িতে। আর গোরা কুমারের বাড়িতে প্রতিদিন থেকে এই স্বয়ং ভগবান তিনি মাটির হাড়ি পাতিল বানাতেন। তার হাতের যশ চারিদিকে ছড়িয়ে পড়ল। সবাই মাটির হাড়ি পাতিল কিনতে সেই গোরা কুমারের বাড়িতে আসতেন। আর গোরা কুমারও খুব খুশি, কারণ তার বাড়ির সব হাড়ি পাতিল বিক্রি হয়ে যাচ্ছে। সবাই এক এক করে গোরা কুমারের বাড়িতে আসে। আর গোরা কুমার দেখছে যে আমার বাড়িতে মাটির হাড়ি পাতিল কিনতে কত দেশ দেশ থেকে সাধু বৈষ্ণবরা আসছে। আর সাধুদেরকে দেখলেই তো গদগদ হয়ে যায় গোরা কুমার। যাকেই দেখে তাকে একেবারে দণ্ডবাদ প্রণতিপাত নিবেদন করেন। আর সবাইকে রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি বলো, কৃষ্ণ বলো রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি বলো, জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি জয় জয়, বলো রাম কৃষ্ণ হরি জয় জয় রাম কৃষ্ণ হরি। যাকে দেখেন তাকে রামকৃষ্ণ হরির নাম শ্রবণ করে দেন। আর সাধুরা তো আর অন্য কোনো বাড়িতেই যান না। যখনই মাটির হাড়ি পাতিল দরকার হয় সব গোরা কুমারের বাড়িতে। এই বাড়িতে গেলে দুটো লাভ, এক হচ্ছে কীর্তনও শুনতে পারবো, আবার একটু প্রসাদও পাবো। সাধুর বাড়িতে গেলে তো আবার খালি মুখে ফেরান না, সাধু আসলে প্রসাদও পাবো, কীর্তনও শুনতে পারবো, আবার সুন্দর হাড়ি পাতিল নিয়ে যেতে পারো। সব লাইন লেগে যেত গ্রামের মধ্যে, কারণ আকর্ষণের কেন্দ্রবিন্দু তো স্বয়ং আকর্ষক। স্বয়ং আকর্ষক প্রভু সেখানে অবস্থান গ্রহণ করছে। আকর্ষণ কেন হবে না? তার মাটির হাড়িতেও আকর্ষণ, তার বানানো বস্তুতে আকর্ষণ, তার নয়নে আকর্ষণ, তার রূপে আকর্ষণ, তার চরণে আকর্ষণ, তার বসনে আকর্ষণ, তার পুষ্পের মালায় আকর্ষণ, তার বংশীতে আকর্ষণ, সব কিছুতেই আকর্ষণময় হচ্ছেন পরম প্রভু কৃষ্ণচন্দ্র। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি। স্বয়ং প্রভুর তো সব কিছুতেই আকর্ষণ। সর্বাকর্ষক প্রভু এসেছেন এই গোরা কুমারের বাড়িতে। একদিন জ্ঞানদাস বলে একজন মহান আচার্য ছিল। এসব কথা আমাদের আলোচনা হয় না এদিকে। উত্তর ভারতের কথা, মহারাষ্ট্রের কথা এগুলো। জ্ঞানদাসজি মহান আচার্য ছিলেন। আমাদের এখানে যেমন আমাদের অদ্বৈত গোস্বামী পাদ, আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ মহান মহান আচার্য। ওখানের একজন মহান আচার্য জ্ঞানদাসজি বিঠ্ঠলনাথকে দর্শন করতে গেছেন। মহান আচার্য দর্শন করতে মন্দিরে গিয়ে দেখেন সবাই মিলে প্রণাম করছে, কিন্তু বিঠ্ঠলনাথ নেই। যার যেমন চোখ সে দেখে তেমন। বলো রাধে রাধে। সবাই মনে করছে ভগবান আছে। সবাই তো পাথরে গিয়ে প্রণাম করে, কিন্তু যিনি জ্ঞানী, যিনি ভক্ত, তিনি পাথরের মধ্য থেকেই ভগবানকে বের করে নিয়ে আসেন। দেখছেন যে শুধু ভগবানের স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ভগবান নেই। তখন জ্ঞানদাস বুঝেছেন ভগবান আশেপাশে কারোর বাড়িতে গেছেন কোনো কাজে, আসছেন না ঘন্টার পর ঘন্টা। তখন তিনি তার শিষ্যদেরকে বললেন, চলো তো আমার সঙ্গে ভগবানকে খুঁজতে যাব। ভগবানকে খুঁজতে খুঁজতে এই গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করে সবার কাছে শুনছেন, আচ্ছা এখানে অলৌকিক কোনো লীলা অল্প দিনের মধ্যে ঘটেছে কিনা বলো তো। কেউ বলতে পারছে না কোনো অলৌকিক কাজ। একজন একটা সুন্দর মাটির হাড়িতে নিয়ে এসে জল দিচ্ছেন। এনেন মহারাজ একটু জল পান করুন। বলে মাটির হাড়িটা তো সুন্দর, এই যে কৃষ্ণের তৈরি করা জিনিস, তো বিঠ্ঠলনাথের তৈরি করা জিনিস, আকর্ষণ লেগে গেছে। মাটির হাড়িটা তো খুব সুন্দর, কে বানিয়েছে এটা? বলি ওই গোরা কুমার বলে এক কুমোর আছে, খুব হরিভক্ত, তার হাত পা কিছুই নেই। তো এক চাকর গিয়ে তার বাড়িতে কাজ করছে আর তার বাড়ির চেহারা পরিবর্তন করে দিয়েছে। ওই গ্রামের মধ্যে এখন সবচেয়ে বড় লোক হওয়ার দিকে চলে যাচ্ছে সেই ব্যক্তি। বলি তাই, এটাই হবে হয়তো, চলো চলো এখনই যাব। কারণ অল্প দিনের মধ্যে গরিব মানুষকে বড় লোক করে দিতে হবে একমাত্র আমার প্রভুই পারে। প্রেম সে বলো। জ্ঞানদাসজি গেছেন, যে বলছেন কই 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 দেখি গোরা কুমারকে। আগে ভক্ত দর্শন, তারপরে ভগবান দর্শন।
ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাম। ভক্তের দর্শন। গোরা কুমার কে তুমি? হ্যাঁ আমি। বলি তোমার বাড়ি একটা চাকর আছে? হ্যাঁ আছে, দেখতে চাই। গোরা কুমার বলছে, চাকর কোথায় গেলে, কোথায় গেলে? বিঠু বিঠু বিঠু, কমলা কমলা কমলা। কই বিঠু, কই কমলা, কই কই কোথায় কোথায়? বলি ওই দেখো ওই সামনের ঘরটা। কই এখানে তো কোনো ঘরই দেখতে পাচ্ছি না। গ্রামবাসী সবাই চলে এসছেন, পণ্ডিত এসছেন, আচার্য এসছেন, তাই তো এখানে তো ঘর ছিল, ঘরটা কোথায় গেল? ঘরও নেই, বিঠু নেই, কমলাও নেই। ধরা পড়ার মতো একজন ব্যক্তি চলে এসেছে, তো সবাই তাকে ধরতে জানে না। যিনি ধরতে জানেন তিনি চলে এসছেন, ধরা পড়বেন না তার আগেই পালিয়েছেন। বলো গৌর প্রেমানন্দে। কোথায় গেল তোমার বিঠু? এতদিন ধরে তোমার ঘরের মধ্যে বিঠু আছে, কই বিঠু? বিঠুই নেই, ঘরও নেই। যে ঘর ছিল, গাধা কোথায় গেল? গাধার পিঠে উঠেই গ্রামের লোক বলছে, কেন? বিঠু তো গাধার পিঠে উঠেই চলে গেল ওই দিকে, মন্দিরের দিকে। বলি এই রাস্তায় তো মন্দির, তাহলে মন্দিরেই গেছে। বলো গৌর প্রেমানন্দে হরি। স্বয়ং ভগবান চিন্তা করতে পারেন কি করুণা ভগবানের। ভগবান নিজে কৃপা করে এসেছেন আর ভক্তের ভারকে গ্রহণ করেছেন। এত সম্পদ বানিয়ে দিয়ে গেছেন, গোরা কুমারের আর কোনোদিন অভাবই হবেন না। এত সম্পদ বানিয়ে দিয়ে গেছেন গোরা কুমারের। কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, ভগবান তার নিজের ভার এসে গ্রহণ করেন। তারই প্রমাণ আমাদের অগ্রদ্বীপে স্বয়ং ভগবান নিজে তার ভক্তের শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান পর্যন্ত করে দিয়েছেন। বলে গৌর প্রেমানন্দে হরি হরি। সেই জন্য ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই। কোন ভক্তের কখনো কোনোদিনের জন্য বিনাশ হয় না। ভগবানের ভক্ত, ভগবান যেমন চিন্ময়, ভগবানের ভক্তের কীর্তিও তেমন চিন্ময়। ভগবানের ভক্ত ভগবানের হৃদয়ে থাকেন, হৃদয়েশু ভগবান। ভগবান থেকে ভক্তের কোনো পার্থক্য নেই। সেই জন্য ভক্তের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায়। শুধু ভক্তগণ, আজকের এই পরম পবিত্র মহেন্দ্রক্ষণে এই সুন্দর মহতি ভাগবত অনুষ্ঠানে আমরা ভক্ত ভগবানের দিব্য গুণ কীর্তন যৎকিঞ্চিত সম্ভব আমার মতো মূর্খ অধম যতটুকু পারি ততটুকু কীর্তন করেছি। ক্ষমা করবেন যদি ভুল কিছু বলে থাকি, কারণ আপনারা পণ্ডিতজন, মহান হৃদয়সু ব্যক্তিত্বগণ, ভাবুক ব্যক্তিত্বগণ, ভক্তজন আপনারা আমার সম্মুখে বসে আছেন। কিন্তু আমি তো একজন অধম, নগণ্য, জ্ঞান নেই, ছন্দ জানি না, তাল জানি না, সুরের মূর্ছনা নেই, ভাগবতীয় শ্রদ্ধা নেই, শুধু শ্রী গুরুদেবের করুণা আছে। আমার শ্রী গুরুদেব শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, পরম সাধক, পরম আচার্য, ভাগবত চূড়ামণি, নাম রসের মুক্তিমন্ত বিগ্রহ, কৃপা করে তার হস্তটি আমার মস্তকের উপরে দিয়ে রেখেছেন, আশীর্বাদ করেছেন ভাগবত প্রচার করবার জন্য। পারি না, চেষ্টা করছি, একদিন না একদিন তো পারবো, একদিন না একদিন তো করুণা হবে। মানুষ প্রথমেই তো হাঁটতে পারে না, হাঁটতে গেলে কতবার পড়ে, কতবার হুচুট খায়, একদিন সে সঠিকভাবে হাঁটতে পারে। আমি কিছু জানি না, বারবার হুচুট খায়, বারবার বলতে গেলে ভুলে যায়, বারবার রসভাস হয়, কিন্তু একদিন না একদিন তো গুরু কৃপায় বলতে পারবো। এই কামনায় থাকলো, আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন সবার জীবন ভাগবতময় হোক, কৃষ্ণময় হোক। রাত